দীর্ঘমেয়াদী আস্থাহীনতার সংকটে থাকা পুঁজিবাজার ঢেলে সাজাতে যে টাস্কফোর্স গঠন করেছিল অন্তর্বর্তীকালীন সরকার তা ২০২৫ সালের শুরুতে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আশার সঞ্চার করেছিল, কিন্তু বছরের শেষে এসে দেখা যায় সেই টাস্কফোর্স থেকে উল্লেখযোগ্য কোনো কাঠামোগত সংস্কার বাস্তবায়ন হয়নি। কেবল মার্জিন রুলস বিধিমালা ও মিউচুয়াল ফান্ড বিধিমালা প্রণয়ন করা হয়েছে, যা প্রয়োজনীয় হলেও পুঁজিবাজারের দীর্ঘদিন রোগ সারানোর জন্য মোটেই যথেষ্ট ছিল না। ফলে বাজারে কাঠামোগত স্বচ্ছতা, কর্পোরেট গভর্নেন্স, তালিকাভুক্তির মানদণ্ড, ডিলিস্টিং প্রক্রিয়া কিংবা কারসাজি প্রতিরোধে মৌলিক বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে এমন দাবি খাত সংশ্লিষ্টদের। পুঁজিবাজার খুব ভালো একটা পজিশনে থাকবে, ভালো জায়গায় যাবে, পুঁজিবাজারে অনেক ডেভেলপমেন্ট ওয়ার্ক হবে, সেই গত ১-১.৫ বছরে আমরা সেই জিনিসটা পাই নাই, বরং শুধু ফাইন রিজিমের মধ্যে দিয়েই পুঁজিবাজারে দিনকাল গেছে, কিন্তু কোনো ডেভেলপমেন্ট কাজ হয় নাই, যে কারণে পুঁজিবাজার আজকে এই অবস্থানে আছে। গেল বছর বিতর্কিত ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল পাঁচশুরিয়া ভিত্তিক ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করা। বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনা না করে হঠাৎ এই সিদ্ধান্ত নেওয়া হয়, যা বাজারে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। ফলে আগামীতে এমন ঘটনায় বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার বিষয়টি সবার আগে ভাবতে হবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। পুঁজিবাজারকে যদি ওন করা যায় তাহলে পুঁজিবাজারের উন্নয়ন হবে। কোনো সরকার সেই অর্থে ওন করে নাই এতদিন। আগের সরকার আমি বুঝি না, পুঁজিবাজার জানি না, পুঁজিবাজার একটা জুয়া খেলার জায়গা, ইত্যাদি ইত্যাদি। বাট এই যাত্রায় যে আগামী সরকার হবে, ওনারা পুঁজিবাজারকে ওন করবেন। তবে এই অর্থনীতিবিদ বলছেন, এই পরিস্থিতি থেকে উত্তরণের কেবল নীতিমালার খসড়া বা টাস্কফোর্স গঠনই যথেষ্ট নয়। প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, যা করতে হবে আগামী সরকারকে। সামনে যে সরকারে আসবে দে উইল গিভ দ্য অ্যাটেনশন টু দিস। কারণ মার্কেট যদি ব্রড বেস না করা যায় উইথ দ্য লিস্টিং অফ দ্য কোয়ালিটি স্টকস, তাহলে শুধু এগুলো দাম বৃদ্ধি করে ওটা টিকবে না রে ভাই। হ্যাঁ, ইট উইল বি গুড, মানে মাচ বেটার ইয়ার 2026 ফর দ্য স্টক মার্কেট। আমি মনে করি হবে ইনশাল্লাহ, আমি আশাবাদী। কারণ মনিটারি পলিসিতে পরিবর্তন আসবে, সুদের হার পড়বে, পলিসির হয়তো কমানো তো অবশ্যই কমাবে। বিশ্লেষকরা মনে করছেন, নতুন সরকারের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করবে আগামীর পুঁজিবাজার কোন দিকে যাবে। রিয়াজ তাজান, দেশ টিভি, ঢাকা। দর্শক, নতুন বছরে পুঁজিবাজারে আস্থা ফেরাতে করণীয় কি তা জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ডিবিএ প্রেসিডেন্ট সাইফুল ইসলাম। আপনাকে স্বাগত দেশ বাণিজ্যে। জি, আমরা আসলে প্রতিবেদনেই দেখছিলাম যে 2025 সালে পুঁজিবাজারে সেভাবে আস্থা ফেরেনি। পুঁজিবাজারে আস্থা ফেরাতে এবং সংস্কার কার্যক্রম চলমান রাখতে আসলে কি করণীয়? থ্যাংক ইউ। প্রথমে আপনার এটা তো অনস্বীকার্য যে আপনার 2025 সালে আমাদের যে এক্সপেকটেশন ছিল সেই এক্সপেকটেশন চেয়ে আমরা অনেক দূরে আছি। এখন আমাদের মূল সমস্যাগুলির মধ্যে যে জিনিসগুলি আমরা বেশি হাইলাইট করতে যাচ্ছি, আমাদের মোটামুটি ভাবে 3টা সংস্কার দরকার ছিল, সেগুলি অলরেডি ডান। সংস্কার যখন আসে তখন এটা পুরোপুরি যে আমরা যেভাবে চাই সেভাবে আসবে, দ্যাটস নট দ্য কেস, বাট যেটা এসেছে আমরা উই আর ওকে উইথ দ্যাট। এখন আমাদের মূল সমস্যাটাই হচ্ছে যে আমাদের এখানে ইনভেস্টেবল স্টকস বলতে যেটা বুঝায় সেটার পরিমাণ খুবই কমে গিয়েছে। আপনারা হয়তো জানেন যে মোর দেন 100 স্টকস আর অলরেডি ইন দ্য জেড গ্রুপ। তো সেখানে আপনার আমাদের প্রায় 4,400 কোম্পানির মধ্যে 50% কোম্পানি নন ইনভেস্টেবল হয়ে যাচ্ছে গ্র্যাজুয়ালি। এবং এর মধ্যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে, মানে ব্যাংকস, বিমা, এনবিএফআইস, and then manufacturing concerns and also the service sector. আমাদের প্রধান দাবি থাকবে টু দ্য গভর্নমেন্ট, যে পার্টি ক্ষমতায় আসুক, যে মার্কেটটাকে বড় করতে হবে। এবং বড় করার জন্য কি কি করতে হবে, প্রথমে হচ্ছে যে আমাদের উই হ্যাভ টু ব্রিং মোর স্টকস ইন দ্য মার্কেট, মোর আইপিওস ইন দ্য মার্কেট, মোর প্রোডাক্টস ইন দ্য মার্কেট। আমাদের বন্ড মার্কেট, আপনার মোটামুটি ভাবে বন্ড মার্কেট নেই বললেই চলে, বন্ড মার্কেটটা চালু করতে হবে, প্রোডাক্ট ডাইভার্সিটি থাকতে হবে। এবং মোটামুটি ভাবে আপনি যদি আমাকে বলেন দেন আই উইল সে যে একদম স্ট্রেস থেকে শুরু করতে হবে। এবং এটা আমরা পলিটিক্যাল পার্টির সাথে ডায়ালগ করে যাচ্ছি ওয়ান আফটার অ্যানাদার। এবং আমরা এটাই ওনাদেরকে বলার চেষ্টা করছি যে আপনারা ডে 1 থেকে যদি এই ক্যাপিটাল মার্কেটকে প্রায়োরিটি না দেন, তাহলে এই অর্থনীতি ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ বা সম্ভাবনা নেই। যে আমরা কিন্তু দেখেছি যে অতীতে আমরা দেখেছি যে সরকারের মন্ত্রীরাই আসলে পুঁজিবাজার নিয়ে নানান ধরনের নেতিবাচক মন্তব্য করেছেন। আগামী সরকারের দৃষ্টিভঙ্গিটা আসলে কেমন হওয়া উচিত? আমরা আশা করছি এখন ধরেন আমাদের সামনে যারা আছেন, যারা ক্ষমতায় আসবেন মনে করছি আমরা, ওনাদের সাথে তো আমরা কন্টিনিউয়াস ডিসকাশন করে যাচ্ছি এবং
ওরা যেটা বলেছেন পাবলিকলি, আমাদের একটা সেমিনার ছিল সেখানে, যে ওনারা দে আর গোয়িং টু ওন দ্য ক্যাপিটাল মার্কেট, দে উইল টেক দ্য এন্টায়ার রেসপন্সিবিলিটি অফ দ্য ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট, এবং ডে ওয়ান থেকে, এবং এটা ওনাদের ম্যানিফেস্টোতে আমরা দেখবো, এতটুকু পর্যন্ত আমাদেরকে অ্যাসুরেন্স দেওয়া হয়েছে। আমরা ওনাদের উপর আস্থা রাখতে চাই, আমাদের বিশ্বাস ওনাদের উপর আছে। তা আমরা আশা করি যে যেটা ওনারা বলেছেন, দে উইল গেট ইট এক্সিকিউটেড। আমরা আশা করব যে পরবর্তী সরকার একদম প্রায়োরিটি বেসিসে ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্টের জন্য স্কিম নিবে এবং ডে ওয়ান থেকে কাজ কাজ শুরু করবে। করবে। জি, আমরা প্রতিবেদনে আসলে দেখছিলাম যে ক্ষমতার বিকেন্দ্রীকরণের বিষয়টা উঠে এসেছে। এই বিষয়টা আসলে আপনি কি মনে করছেন? ক্ষমতা বিকেন্দ্রীকরণ বলতে আসলে আমরা যেটা বুঝাচ্ছি যে আমাদের এখানে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি ক্ষমতাবান অবশ্যই দ্য রেগুলেটর, উইচ ইজ বিসেক, বাট মোটামুটি ভাবে মার্কেটটাকে রেগুলেট করে স্টক এক্সচেঞ্জগুলি। আমাদের এখানে আনফরচুনেটলি স্টক এক্সচেঞ্জগুলির যে পাওয়ার ছিল, দি পাওয়ার হ্যাজ বিন টেকেন ওয়ে বাই দ্য রেগুলেটরস থ্রু দ্য ডিমিউচুয়ালাইজেশন স্কিম। তা আমরা বলছি যে এই স্টক মার্কেটকে যদি চালাতে হয়, স্টক এক্সচেঞ্জগুলিকে এম্পাওয়ার করতে হবে, এবং স্টক মার্কেটও আপনার যে স্টক এক্সচেঞ্জগুলি আমাদের আছে ঢাকা এবং চিটাগং, সেখানে ওনাদেরও ক্যাপাসিটি বিল্ড করতে হবে। হ্যাঁ, এই ছাড়া আপনার ধরেন মার্কেট বাই দ্য রেগুলেটরস মার্কেট রান করাটা আমরা সবাই দেখেছি গত 15 বছর কি হয়েছে। তো এটা ইজ নট এ প্র্যাকটিক্যাল সলিউশন। তো আমরা এই কারণে বলছি যে বিকেন্দ্রীকরণ মানে আপনার ডিরেগুলেট করতে হবে। বিকেন্দ্রীকরণ শুধুমাত্র যে আপনার এম্পাওয়ার করা তা না, ডিরেগুলেট করতে হবে। মানে আননেসেসারি আমাদের এখানে ধরেন ইন্টারভেনশনের পরিমাণটা অনেক বেশি, আমরা যেটাকে বলি ওভার রেগুলেটেড মার্কেট, এক্সেসিভ রুলস এন্ড রেগুলেশন, সেগুলি কমিয়ে আনতে হবে। সারা পৃথিবী যেভাবে ওপেন মার্কেট থিওরিতে চলে গিয়েছে স্টার্টিং ফ্রম দ্য আইপিও, সেখানে আমাদেরকে যেতে হবে। আমরা পৃথিবীর বাইরের কোনো নতুন থিওরি দিয়ে চলতে পারবো না। সারা পৃথিবী যেভাবে এগিয়ে যাচ্ছে আমাদেরও সেভাবে এগিয়ে যাওয়া উচিত। যে আমরা আসলে সবসময় দেখেছি যে পুঁজিবাজার নিয়ে একটা আতঙ্ক কাজ করে সাধারণ বিনিয়োগকারী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে। আপনার কাছে কি মনে হয় যে আগামী নির্বাচিত সরকার আসলে সেটা কিছুটা কমবে? ছোট করে একটু বলবেন। আতঙ্কটা যেটা বলেছেন অত্যন্ত মানে যথার্থই বলেছেন, যে আতঙ্কটার মূল কারণটা হচ্ছে কি, আমাদের এখানে মার্কেট সাস্টেনেবিলিটি বলতে আমরা যেটা বুঝে সেটা আমরা এনশিওর করতে পারিনি, যার জন্য বিনিয়োগকারীরা কয়েকদিন পর পরে আমরা দেখছি যে প্রতারিত হচ্ছে। নতুন গভর্নমেন্ট যেটা আসবে, আমাদের প্রথম দাবি হচ্ছে যে এখানে অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সিটা এনশিওর করা, এবং সেটা এনশিওর যদি না করা যায় করলেই তাহলে আমরা পুঁজিবাজারের স্থিতিশীলতা বিনিয়োগকারীদেরকে ফিরবে। জি ফিরিয়ে আনতে পারবো না এবং বিনিয়োগকারীদেরকে ধরে রাখতে পারবো না। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আমাদের সাথে যুক্ত হওয়ার গভর্নেন্সটা জন্য। অনেক ডেভেলপ করতে হবে। জি।